আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো অ্যাসাইনমেন্ট, অর্থাৎ 1 নম্বর অ্যাসাইনমেন্টটা আমরা কীভাবে করব। আপনারা যারা ফুল কোর্সটি সঠিকভাবে করেছেন তারা অবশ্যই কোর্স করেই আপনারা অ্যাসাইনমেন্টটা করতে পারবেন। তবুও আপনাদের করার সুবিধার জন্য আপনারা যেন আরও সহজেই অ্যাসাইনমেন্ট 1 করতে পারেন, সেজন্য আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত অ্যাসাইনমেন্ট 1 কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব। ভিডিওটি একটু লম্বা হবে। আপনারা যারা অ্যাসাইনমেন্ট 1 সহজে করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজে নিজে খুব সহজেই অ্যাসাইনমেন্ট 1 করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আপনারা জানেন আমরা ডেস্কটপে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি অথবা ল্যাপটপে যদি আমরা দুই আঙ্গুল দিয়ে টাচ করি, তাহলে আমাদের এই ধরনের একটা অপশন আসে। এখান থেকে আপনারা নিউ, এবং নিউ থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের একটা ফাইল ওপেন হবে। তো ফাইলটা আপনারা আপনাদের নিজেদের নামে সেই ফাইলটা ওপেন করে নেবেন। আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি যদি বাইরে একটা ক্লিক করেন, এই ফাইলের বাইরে ক্লিক করলে এই ফাইলটা আপনার নামে এখানে একটা ফাইল হয়ে যাবে, বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলটা হয়ে যাবে। তো এটাতে ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করার পর এরকম একটি স্লাইড ওপেন হবে। আমরা এই স্লাইড থেকেই কাজ শুরু করব। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের 4টা স্লাইড অ্যাসাইনমেন্ট একে। একটা হচ্ছে প্রথম স্লাইডে আমাদের 2টি টেক্সট বক্স নিয়ে, একটিতে বাংলায় ও একটিতে ইংরেজিতে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখতে হবে। তো আমি একটি স্লাইড নিয়ে নিলাম। আপনারা সেম এভাবে একটি স্লাইড নিয়ে নেবেন, এবং স্লাইডটি নেওয়ার পর আপনারা যদি স্লাইডে ক্লিক করেন ডিফল্ট হিসাবে এরকম 2টা টেক্সট বক্স চলে আসবে। আমরা এই টেক্সট বক্সগুলো ডিলিট করে দিয়ে নতুন করে আমরা টেক্সট বক্স দিব। আমরা কীভাবে টেক্সট বক্স আনবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটা ডিলিট করার জন্য আপনারা আপনাদের কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলে, অর্থাৎ এই রেখার উপর যদি আপনি মাউসটা রেখে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি ডিলিট বাটন ক্লিক করেন কিবোর্ড থেকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সেম এটার উপর আপনি ক্লিক করার পর আপনি ডিলিট বাটন ক্লিক করবেন, আপনার এই ডিফল্ট যে টেক্সট বক্সগুলো সেগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা আমাদের নিজেদের দক্ষতায় আমরা টেক্সট বক্স নিয়ে আসবো। টেক্সট বক্স নিয়ে এসে আমাদের নামগুলো বাংলা এবং ইংরেজিতে লিখবো। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স, এটা এখানে ক্লিক করবেন, তাহলে একটি টেক্সট বক্স আপনার এখানে শো করবে। তো এই টেক্সট বক্সটা আঁকার জন্য আপনাকে কী করতে হবে, লেফট বাটন, আপনার মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি যদি এভাবে টান দেন তাহলে আপনার টেক্সট বক্স হয়ে যাবে। আপনি এই টেক্সট বক্সে যা খুশি তা লিখতে পারবেন। তো আমাদের দুটো জিনিস লিখতে হবে, দুটো টেক্সট বক্স নিতে হবে। দুটো টেক্সট বক্সে আমাদের নাম, পদবিগুলো একটা বাংলা এবং একটা ইংরেজিতে লিখতে হবে। তো এখানে আপনারা আরেকটি কাজ আমি স্পষ্ট করে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কোন ফন্টে লিখবেন। আপনারা যদি বিজয় লেখেন তাহলে এখান থেকে 17 MG খুঁজে বের করতে হবে। আর আপনারা যদি অব্র দিয়ে লেখেন তাহলে নিকশ ফন্টে লিখতে হবে। তো আমি আপনাদেরকে বিজয়ের সফটওয়্যার দিয়ে এখানে লিখে দেখাবো। আর আপনারা চাইলে আপনারা ওই আপনাদের কোর্সের ভিডিওতে দেখানোর মতো করে আপনারা আপনাদের অব্র দিয়েও লিখতে পারেন। অব্র দিয়ে লিখলে এখানে নিকশটা সিলেক্ট করতে হবে। আর বিজয় দিয়ে লেখার সময় আমি 17 MG ফন্ট সিলেক্ট করে নিলাম। আমি যেহেতু বিজয় দিয়ে লিখবো, আর আপনারা অব্র দিয়ে লিখলে এখানে নিকশ ফন্ট খুঁজে বের করে নিকশ দিয়ে নেবেন। আর ফন্ট সাইজ দেওয়া আছে। তো আমি এই সম্পূর্ণ স্লাইডটার জন্য এই ফন্টটি যেহেতু লিখবো, তাহলে আমি এই ফন্টটাকে ডিফল্ট ফন্ট বানিয়ে ফেলবো, যে অন্য সময় যদি আমি কোনো টেক্সট বক্স নিই তাহলে আমাকে আর ফন্ট বারবার সাজাইতে হবে না। এই জন্য আমি এই টেক্সট বক্সের লাইনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি রাইট বাটনে ক্লিক করি, তাহলে এইখানে পাবো আমরা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট টেক্সট বক্স। আমি এটাকে ডিফল্ট করে নিলাম। আমি এখন যতগুলো টেক্সট বক্স নিই না কেন এই ফন্টটি থাকবে, আমাকে ফন্ট বারবার চেঞ্জ করতে হবে না। যাই হোক, আমরা সামনের দিকে যদি যাই তাহলে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিয়েছি। আমরা এই টেক্সট বক্সে আমরা আমাদের যে নাম, পদবিগুলো একটাতে বাংলায় এবং একটাতে ইংরেজিতে টাইপ করব। তো এখানে টাইপ করার জন্য দেখেন আমি এখানে আরেকটু কাজ আমার বাকি আছে, সেটা হচ্ছে যে আমার টেক্সট বক্স 17 MG আমি সেট করেছি, কিন্তু আমার ওইখানে এটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। বিজয় এখানে ইংলিশ আছে, আমাকে এটা বিজয় ক্লাসিক করে নিতে হবে। আমি বিজয় ক্লাসিক করে নেওয়ার পর আমি বাংলা টাইপ করতে পারবো এখানে। তো আমি দেখেন এখান থেকে আমি আমার নাম, পদবি এবং অন্যান্য ঠিকানাগুলো টাইপ করে নিচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের নাম, তারপর হচ্ছে পদবিটা আপনার পদবি দিবেন। এরপর আপনার বিদ্যালয়ের নাম টাইপ করবেন। বিদ্যালয়ের নাম, তারপর আপনার ঠিকানা টাইপ করবেন। তো আমাদের মূলত আমাদের এখানে দুটা টেক্সট বক্স এখানে নিয়ে আসতে বলছে, বা আমরা দুটা টেক্সট বক্স নিয়ে আসবো। আমি এই টেক্সট বক্সটার এই পাশে বাংলায় এবং এই পাশে ইংরেজিতে এই দুটো টেক্সট বক্স নেব। তো আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি এখানে এটা দেই নাই যে নাম, পদবিগুলো আপনারা আপনাদের নিজেদের নাম, পদবি বা বিদ্যালয়ের নাম আপনারা এটা ঠিক করে নেবেন, তাহলে হবে। তো আরেকটা টেক্সট বক্স আমরা এই পাশে নিব, এবং এই পাশে নিয়ে সেটাতে ইংরেজিতে টাইপ করব। তো আমরা আবার একটা টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট, এবং ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স,
এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যে জায়গায় টেক্সট বক্সটি নিতে চাই সেই জায়গায় মাউসে এই কার্সরটি নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা লেফট বাটন বা মাউসের লেফট বাটনে ক্লিক করব, অথবা আপনি যদি আপনার ল্যাপটপ হয় ল্যাপটপে এক আঙ্গুলে লেফটে টাচ করে ধরে রেখে তারপর টান দিবেন, তাহলে আপনার টেক্সট বক্স চলে আসবে এবং এই টেক্সট বক্সে আমরা ইংরেজিতে টাইপ করতে হবে আমাদের নাম পদবিগুলো। তো আমরা এখান থেকে ইংরেজিতে টাইপ করার জন্য আমরা যদি বিজয় দিয়ে টাইপ করি তাহলে আমাদের প্রথমেই এটা চেঞ্জ করতে হবে, বিজয় বা অন্যটা চেঞ্জ করে আমাকে কী করতে হবে, এখান থেকে আমি একবার দেখাই দিচ্ছি, ইংলিশে নিয়ে আসতে হবে। বা আপনি যদি এখানে সরাসরি ক্লিক করেন তাহলেও ইংলিশে চলে আসবে, অথবা আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ধরে তারপর বি প্রেস করবেন, আপনার অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে এই 17 এমজিটাও চেঞ্জ করতে হবে। 17 এমজি চেঞ্জ করে আপনাকে টাইমস নিউ রোমান একটা ফন্ট, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করতে হবে। টাইমস নিউ রোমান সিলেক্ট করার পর আমি এখানে ইংরেজিতে টাইপ করতে পারবো। তো এখান থেকে ইংরেজিতে টাইপ করার জন্য আমি টাইপ করছি, প্রথমে হচ্ছে নেম, ডেজিগনেশন, এবং ডেজিগনেশনের পর আপনার বিদ্যালয়ের নাম, এখানে হচ্ছে আপনার বিদ্যালয়ের নাম লিখবেন এবং লেখার পর আপনার অ্যাড্রেস লিখবেন। তো আমি এখানে এগুলো সম্পূর্ণটা লিখি নাই, আমরা শুধু আমাদের আপনি আপনার যে নাম পদবি এবং ডেজিগনেশনগুলো স্কুল অ্যাড্রেসগুলো লিখে নেবেন এখানে। আর এই ফাইলটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আরও সাজিয়ে গুজিয়ে অবশ্যই করতে পারবেন, এবং আপনারা তারপরেও যদি আপনারা করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই ফাইলটা আপনাদেরকে দিয়ে যদি হেল্প করা যায় তাহলে যদি আপনাদের উপকার হয় আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথম স্লাইডে আমাদের এটাই ছিল যে আমাদের দুটা টেক্সট বক্স নিতে হবে, এবং দুটা টেক্সট বক্সে একটাতে বাংলায় এবং একটাতে ইংরেজিতে আমাদের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানাগুলো লিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম স্লাইডে আপনারা কীভাবে দুটো টেক্সট বক্স আনবেন, সেটাতে বাংলায় কীভাবে নাম লিখবেন এবং ইংরেজিতে কীভাবে নাম লিখবেন। আর আপনারা যদি অভ্র দিয়ে লিখতে চান, আমি বারবার বলছি, সেটা হচ্ছে আপনাদের অভ্র সিলেক্ট করতে হবে এবং অভ্র সিলেক্ট করে সেখানে ফন্ট নিয়ে কষে লিখতে হবে। আমি এখানে শুধু বিজয় বা অন্য দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এরপর আমাদের পরবর্তী স্লাইডে যাব, পরবর্তী স্লাইড কাজ করতে হবে। পরবর্তী স্লাইড নিয়ে আসার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইড থেকে আরেকটা স্লাইড সংযুক্ত করবেন। তো আরেকটা স্লাইড সংযুক্ত করার জন্য নিউ স্লাইডে যাওয়ার পর এখানে টাইটেল স্লাইড বা প্রথম স্লাইডটি আপনি সিলেক্ট করবেন। তো দেখেন আরেকটা স্লাইড হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আপনারা নতুন আরেকটি স্লাইড কীভাবে নিয়ে আসবেন। এই স্লাইডের কাজ আমাদের শেষ এবং 2 নম্বর স্লাইডের কাজ করবো আমরা। তো 2 নম্বর স্লাইডের কাজ করার জন্য আমাদের ইনসার্টে যেতে হবে, উপরে মেনু বার থেকে ইনসার্ট থেকে নিউ স্লাইড, এবং নিউ স্লাইড থেকে প্রথমবার এখান থেকে যে কোনো একটা স্লাইড নেবেন, এবং স্লাইড নেওয়ার পর আগের মতোই আমরা এই যে নতুন যে ডিফল্ট স্লাইডের মধ্যে যে টেক্সট বক্সগুলো আছে এই বক্সগুলো ডিলিট করে দিয়ে আমরা নতুন করে টেক্সট বক্স নিব বা যে কাজ করার সেই কাজগুলো করব। তো এই জন্য আমাদের আমরা এই টেক্সট বক্সগুলো সিলেক্ট করার পর ডিলেটে ক্লিক করলে আমাদের এই টেক্সটগুলোর বক্সগুলো ডিলিট হয়ে যাবে, ডিফল্ট যে বক্সগুলো থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমাদের 2 নম্বর কাজটা করব বা 2 নম্বর স্লাইডের কাজটা করব। সেই 2 নম্বর স্লাইডের কাজটা হচ্ছে, দেখেন, একটি শেফ এনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো কবিতার 2 লাইন লিখুন বা শেফের কালার, বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করুন। তো আমরা একটা শেপ নিয়ে আসব এবং সেই শেপটি নিয়ে আসার পর সেই শেপে আমরা দ্বিতীয় শ্রেণীর যে কোনো কবিতার 2 লাইন লিখব। তো আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসার জন্য আমরা দেখেন আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপ এখান থেকে দেখেন, তো এই শেপ থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি শেপ নেবেন। আপনার যে শেপটি পছন্দ হয়, আমি এখান থেকে স্কোয়ার যে শেপটি আছে সেই শেপটি নিচ্ছি। তো এটা নেওয়ার জন্য আপনি টেক্সট বক্স যেভাবে আপনি নিয়ে আসছিলেন, ইনসার্ট করেছিলেন, সেম এভাবে আপনি লেফট বাটনে ক্লিক করে আপনি যদি টান দেন, এভাবে টান দেওয়ার পর আপনার এই শেপটা হয়ে যাবে। তো এই শেপটা হওয়ার পর আমাদের শেপে ওই কবিতার দ্বিতীয় শ্রেণী কবিতার 2 লাইন লিখতে হবে। তো আমি দ্বিতীয় শ্রেণীর একটি কবিতা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে আছে কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য, মৌমাছি কবিতার আমি 2টা লাইন লিখতে চাই। আপনারাও এই দ্বিতীয় শ্রেণীর যে কোনো কবিতার 2টা লাইন লিখবেন, এবং লেখার পর আমরা এই শেফের কাজটা যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করব। তো এটা লেখার জন্যও আমরা আমাদের সেই আগের মতোই আমাদের এখান থেকে আমরা যখন ইংরেজি টাইপ করেছিলাম আগের স্লাইডে, তো সেই ফন্টগুলো বাংলায় নিয়ে যেতে হবে। আমি বিজয় থেকে আবার সিলেক্ট করতেছি হচ্ছে বিজয় ক্লাসিক, এবং এখান থেকে আমরা এখানে যখন টাইপ করব তখন এখানে দেখেন এখান থেকেও আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করার পর এখানেও আমাদের 17 এমজি সিলেক্ট করতে হবে, এবং এটাকেও আমি যদি ডিফল্ট করে রাখি তাহলে পরবর্তীতে আমি যখন যে কোনো শেপ নিব এই ফন্টেই হবে। তো আমি
কিবোর্ড থেকে বা কিবোর্ড যেমন আমি 2 লাইন টাইপ করলাম আমার এখান থেকে দ্বিতীয় শ্রেণীর বই থেকে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। তো এই একটা শেফ নিয়ে আসলাম, শেফ নিয়ে আসার পর আমি দ্বিতীয় শ্রেণীর একটি কবিতার 2 লাইন এখানে নিয়ে টাইপ করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই এটা টাইপ করার পরবর্তী কাজ হচ্ছে এই শেপের কালার, বর্ডার এবং ইফেক্ট পরিবর্তন করব। তো আমরা এই শেপের কালার, বর্ডার এবং ইফেক্ট যদি পরিবর্তন করতে চাই তাহলে দেখেন আমি যখন শেপটাতে ক্লিক করলাম, উপরে একটা এখানে দেখবেন মেনু বারে ফরম্যাট এটা লেখা আছে, সেই ফরম্যাট এবং তারপর হচ্ছে ভিউ, রিভিউ, এই মেনুগুলো আমাদের প্রয়োজন হবে। তো এই ফরম্যাটে যখন আপনি ক্লিক করবেন, ফরম্যাটে ক্লিক করার পর দেখেন সেই ফিল, আপনি চাইলে এই যে এই ফিলটা আছে শেপের ভিতরে যে কালারটা আছে সেই ফিল কালারটা আপনি কিন্তু অন্য কোনো কালারও দিয়ে দিতে পারেন। যেমন আমি এখান থেকে শেপের কালারটা পরিবর্তন করলাম। শেপের কালার পরিবর্তন করার পর শেপ আউটলাইন, আপনি চাইলে এই যে শেপের চারদিকে যে বর্ডার এটার কালার পরিবর্তন করতে পারেন। আমি যদি এটাকে এই কালার দিতে চাই এবং এই আউটলাইনটা আপনি চাইলে এটা আরও মোটা করে দিতে পারবেন বা আরও চিকনো করে দিতে পারবেন। তো আপনি আউটলাইনের কালারটা পরিবর্তন করলেন এবং এই শেপের ইফেক্ট পরিবর্তন করতে পারবেন। শেপটা আপনার কী ধরনের হবে সেই শেপের ইফেক্ট দিতে পারবেন আপনি এখান থেকে। তো আমি আবারও বললাম যে শেপে ক্লিক করার পর আপনি চলে আসবেন ফরম্যাট থেকে আপনি শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, এখান থেকেই এই তিনোটা জিনিস বা তিনোটা অপশন আপনি পাবেন, আপনি তিনোটার কাজ করতে পারবেন। দেখেন এখান থেকে শেপ ইফেক্ট থেকে আমি এই শেপটার এই আকৃতি দিতে পারবো বা 3D আকৃতি, অথবা শেপ ইফেক্ট থেকে আমি রিফ্লেক্ট যে এই আকৃতির শেপ দিতে পারবো, যে রিফ্লেক্ট, এই শেপটার নিচে রিফ্লেক্ট হবে। তো এটা করার জন্য আপনারা আবারও বললাম যে আপনারা এই শেপে ক্লিক করবেন, ফরম্যাটে যাবেন এবং ফরম্যাটে গিয়ে আপনি শেপের কালার ফিল পরিবর্তন করার জন্য শেপ ফিল, শেপের আউটলাইন বা চারপাশ বর্ডারটা পরিবর্তন করার জন্য শেপ আউটলাইন এবং শেপ ইফেক্টে গিয়ে আপনি শেপটার ধরন চেঞ্জ করতে পারেন, শেপটা কেমন হবে, কেমন দেখাবে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা 3 নাম্বার যে স্লাইড আছে সেই স্লাইডে আমাদের কী কাজ দেখাতে হবে সেটা দেখেন। আমাদের কিন্তু এখানে দ্বিতীয় স্লাইডের কাজও হয়ে গেছে। তৃতীয় নাম্বার যে স্লাইড আছে সেই স্লাইডে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটি টেবিল তৈরি করুন, টেবিলের ডিজাইন কাস্টমাইজ করুন। তো আমার এখানে তৃতীয় একটা টেবিল অঙ্কন করতে হবে এবং টেবিলের ডিজাইন কাস্টমাইজ করতে হবে পরবর্তী 3 নাম্বার স্লাইডে। তো 3 নাম্বার স্লাইডে যাওয়ার জন্য আমরা আবার কী করব, সেই ইনসার্টে যাব এবং নিউ স্লাইডে যেয়ে ক্লিক করব। তো নিউ স্লাইডে যেয়ে ক্লিক করলে নতুন আরও একটি স্লাইড আমাদের সামনে চলে আসবে এবং এই স্লাইড থেকে সেম ডিফল্ট বক্সগুলো আমি ডিলিট করে দেবো এবং ডিলিট করে দিয়ে নতুন করে আমার যে কাজ করতে হবে সেই কাজগুলো করব। তো এখানে কাজ করার জন্য হচ্ছে যে আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে একটি টেবিল অঙ্কন করতে হবে এবং টেবিলটি কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে দেখেন আমি তৃতীয় শ্রেণীর একটি টেবিল অঙ্কন করব। তৃতীয় শ্রেণীর আমি এই টেবিলটি অঙ্কন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে টেবিলটি অঙ্কন করবেন। এখানে দেখেন তৃতীয় শ্রেণীতে আপনারা একটা টেবিল পাবেন, বাম পাশ ডান পাশের যে টেবিলগুলো পান, যেমন এই টেবিলগুলো আমি লিখবো। তো এটা লেখার জন্য আপনাকে প্রথমেই দেখতে হবে টেবিলের আপনার কলাম কতগুলো, এই উপর নিচে এই বরাবর এগুলো হচ্ছে কলাম এবং এইগুলো হচ্ছে সারি বা রো। তো আমি দেখবো দুইটা কলাম নিতে হয় আর রো নিতে হয় 2, 4, 6টা। তো আমি এখান থেকে আমার টেবিলটা অঙ্কন করব। টেবিল অঙ্কন করার জন্য সেম আবার আপনারা চলে যাবেন হচ্ছে ইনসার্ট এবং ইনসার্ট থেকে টেবিল। এই টেবিলে গিয়ে আপনারা আপনাদের এখান থেকেই সিলেক্ট করে নিতে পারেন, যেমন 2টা আর 6টা রো ছিল আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, অথবা আপনি ইনসার্ট টেবিলে গিয়ে আপনি এখানে টাইপ করে নিতে পারবেন আপনার কতগুলো কলামের প্রয়োজন, কতগুলো রোয়ের প্রয়োজন। আমার 2টা কলামের প্রয়োজন এবং 6টা রোয়ের প্রয়োজন। আমি যদি এখানে লিখে দিই বা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে সরাসরি সেটা অঙ্কন হয়ে যাবে। এই যে আমার টেবিলটা চলে আসছে এবং আমি এই টেবিলে কাজ করতে পারবো। তো দেখেন আমি এই টেবিলটা নিয়ে আসার পরও কিন্তু আমার এইখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে যে বিজয় দিয়ে কাজ করার এই একটি ঝামেলা। আপনারা যদি নিখোঁজ দিয়ে কাজ করেন তাহলে এগুলো বারবার পরিবর্তন হবে না, আপনারা আপনাদের বাউব্র দিয়ে কাজ করলে বারবার পরিবর্তন হবে না, আপনারা আপনাদের নিজের মতো সুন্দর করে কাজ করে নিতে পারবেন। তো আমি যেহেতু অবস্থা বিজয় দিয়ে তাই বিজয় দিয়ে দেখাচ্ছি, তো এখানে আবার সুতো নিয়ে এমজি করে নিলাম এবং সুতো নিয়ে এমজি করে নিয়ে এই টেবিলটা অঙ্কন করবেন এবং অঙ্কন করার পর আপনার টেবিলের যে ভিতরে টাইপ সেই টাইপগুলো করে নেবেন। একটা হচ্ছে বাম পাশ ডান পাশ, বাম পাশ ডান পাশ আমি লিখে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি টাইপ করে নিচ্ছি, আপনারাও টাইপ করে নেবেন। বাম পাশ, আচ্ছা বাম পাশ আমি টাইপ করে নিলাম, বাম পাশ। এটা দেখেন এই পাশে এক পাশে চলে আসছে। তো এটা আমি কি করব, এখান থেকেই আপনারা যখন হোমেই পাবেন, হোম থেকে এখানে আপনারা যদি ক্লিক করেন এই লেখাটা একদম মাঝে চলে আসবে। হোম থেকে আপনারা জাস্ট আমরা এই অ্যালাইনমেন্টে গিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে এই লেখাটা একদম মাঝে চলে আসবে। আর আমরা সবগুলো লেখায় যদি মাঝে লিখতে চাই বা এই সম্পূর্ণ টেবিলের লেখাটা যদি মাঝে লিখতে চাই তাহলে এই টেবিলের এখানে টেবিলটা সিলেক্ট করে আপনারা এইটা টাইপ করে দেবেন, তাহলে যাই লিখবেন টেবিলের মাঝে চলে আসবে। আচ্ছা যাই হোক, আমরা সামনের দিকে এখন আমরা টাইপ করবো হচ্ছে ডান পাশ, তারপর আমাদের হচ্ছে বাংলা কামিজ, বাংলা এবং হচ্ছে পান্তোয়া, তারপর হচ্ছে কামিজ, তারপর লুঙ্গি।
ভেতর এবং এরপর আমরা ভাষা অনুষ্ঠান খাবার মিলন ভাষা অনুষ্ঠান তো হচ্ছে পোশাক পোশাক অনুষ্ঠান খাবার মিলন তো আমি আমার সেই প্রসেস আমি বলতে আমি কাজ করতে আমি যদি কাজ করতে তো আমি আমার টেবিলটি অঙ্কন করা শেষ এবং টেবিলের যে টেক্সটগুলো লেখা ছিল সেই লেখাগুলো এখানে শেষ করে দিলাম বা লেখাগুলো লেখার পর আমরা এখানে টেক্সট বইয়ে যেভাবে এলোমেলো লেখা ছিল সেই এলোমেলো লেখায় আমি এখানে টাইপ করলাম। তো টাইপ করার পর আপনাদের যে কাজটি করতে হবে এই টেবিলটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আপনি যদি চান এই টেবিলের বর্ডারগুলো পরিবর্তন করে নিতে পারেন, শেডিংগুলো পরিবর্তন করে নিতে পারেন, ইফেক্টগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি যদি টেবিলের কোনো কলাম বা কোনো ঘর যদি বড় ছোটো করতে চান তাহলে আপনি এই রেখা বরাবর আপনার মাউসের কার্সর রেখে আপনি এটা সরিয়ে দিলেই বা এটা সরাইলেই আপনার কলামগুলো ছোটো বড় হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন মতো ছোটো বড় করে নেবেন। আর ডিজাইনটা যদি চেঞ্জ করতে চান তাহলে বা কালার চেঞ্জ করতে চান, বর্ডার চেঞ্জ করতে চান বা কোনো ইফেক্ট দিতে চান তাহলে আপনাকে সোজাসুজি চলে যেতে হবে ডিজাইন। এই ডিজাইনে গিয়ে ক্লিক করবেন এবং ডিজাইনে ক্লিক করার পর শেডিংয়ে ক্লিক করলে আপনি আপনার সেই কালারটা পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আমার এইখানে মাউসের কার্সর এখানে ছিল, এই জন্য শুধু এটার কালার পরিবর্তন হয়েছে। আপনি যদি সম্পূর্ণটা কালার পরিবর্তন করতে চান তাহলে আপনি টেবিলের সম্পূর্ণ টেবিলে এখানে যদি ক্লিক করেন সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে গেছে। সম্পূর্ণ টেবিল সিলেক্ট হওয়ার পর আপনি আপনার এখান থেকে কালার বা শেডিং ডিজাইন, এই ডিজাইন থেকে শেডিং থেকে কালার যদি সিলেক্ট করেন তাহলে সেই কালারটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি এখান থেকে যদি অন্য কালার দিতে চাই তাহলে এই কালার। আপনি যদি কোনো কালার না দিতে চান তাহলে সেম আপনি এই টেবিলটা সিলেক্ট করবেন বা টেবিলের এই বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে ক্লিক করার পর চলে যাবেন ডিজাইন এবং ডিজাইন থেকে শেডিংয়ে যাওয়ার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। আর যদি কোনো কালার না দিতে চান তাহলে সরাসরি নো ফিল দিতে পারবেন। নো ফিল দিলে কোনো কালার হবে না। এবং এখানে নো ফিল দেওয়ার পর দেখেন আপনি টেবিলের কোনো কলাম বা কোনো রেখা দেখা যাচ্ছে না। এটার জন্য আপনি বর্ডারে যাবেন। বর্ডারে যাওয়ার পর অল বর্ডার ক্লিক করলেই আপনি আপনার টেবিলের সকল লেখাগুলো পাবেন বা বর্ডারগুলো পাবেন। আর কালারটা সেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আর ইফেক্ট যদি দিতে চান তাহলে আপনি চাইলে সেম ওই ট্যাক্সের ইফেক্টের মতো আপনি আপনার টেবিলের ইফেক্টও দিতে পারবেন। যদি ইফেক্ট আপনার প্রয়োজন হয় তাহলে ইফেক্ট পরিবর্তন করে নেবেন বা ইফেক্ট দিয়ে দিবেন। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা ইফেক্ট দেওয়া যায়, আপনারা চাইলে টেবিলের সেই ইফেক্টগুলো দিতে পারেন। তো আমি বলবো যে খুব বেশি কাস্টমাইজ করার প্রয়োজন নেই, আপনারা যতটুকু পারেন আমি যতটুকু দেখালাম এতটুকু কাস্টমাইজ করে নেবেন। তারপর পরবর্তীতে চলে যাবেন হচ্ছে আপনাদের 4 নম্বর স্লাইডে বা আমাদের এই অ্যাসাইনমেন্ট একের সর্বশেষ যে স্লাইড সেই স্লাইডে চলে যাব। তো সেই স্লাইডে আবার যাওয়ার জন্য আবার ইনসার্টে গিয়ে আবার নিউ স্লাইড এবং নিউ স্লাইড থেকে যে কোনো একটা স্লাইড সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নেওয়ার পর ডিফল্ট যে টেক্সটগুলো আছে বক্সগুলো আছে সেই বক্সগুলো আমরা ডিলিট করে দেবো এবং ডিলিট করে দিয়ে আমাদের 4 নম্বর কাজ করব, 4 নম্বর স্লাইডের কাজ করব। তো এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ কাজ হচ্ছে এই 4 নম্বর স্লাইডের কাজ। এই কাজটা আপনারা যারা নতুন তাদের জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই 4 নম্বর কাজটি হচ্ছে আমাদের কি দেখেন যে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই থেকে যে কোনো একটি বিষয়বস্তু উপস্থাপনের জন্য শেপ এনে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিন। তো একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা একটা শেপ আনতে পারবেন এবং শেপ আনার পর স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশনও দিতে পারবেন। তো চলুন আমরা বিজ্ঞান বই থেকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই যাই। বিজ্ঞান বই থেকে একটা আমরা শেপ আনি এবং শেপ আনার পর সেটা স্মার্ট আর্ট করে অ্যানিমেশন দিই। আমি এইখানে এটা এই বিষয়বস্তুটা নিয়ে আসবো, সেটা হচ্ছে শক্তির বিভিন্ন ধরন, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। এটাকে আমরা বিভিন্ন শেপ আকৃতি দেবো এবং অ্যানিমেশন দেবো এবং স্মার্ট আর্ট দেবো। তো চলুন শুরু করি। তো আমরা স্মার্ট আর্টের মাধ্যমে বিজ্ঞানের একটি বিষয় উপস্থাপন করব। এটার জন্য আমাকে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর স্মার্ট আর্টে যাওয়ার পর আপনি অনেক ডিজাইন পাবেন। আপনার বিষয়বস্তু উপস্থাপনের জন্য যে ধরনের ডিজাইন প্রয়োজন আপনি সেখান থেকে সেই ধরনের ডিজাইনগুলো আপনি খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে এখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করছি, আমি এই ডিজাইনটি সিলেক্ট করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিষয় উপস্থাপনের জন্য যে সকল ডিজাইন প্রয়োজন আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন। বের করে নেওয়ার পর সেই ডিজাইনে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে সেই স্মার্ট আর্টের সেই ডিজাইনটি চলে আসবে এবং এই ডিজাইন থেকে আপনি চাইলে ডিজাইনটি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার এখানে কতগুলো বক্সের প্রয়োজন সেই অনুযায়ী বক্স বেশি করে নিতে পারেন অথবা কম করে বা ডিলিট করে নিতে পারেন। আমি এর জন্য আমরা দেবো অ্যাড শেপে গেলে আমি আরও কিছু বক্স পাবো বা শেপগুলো আমি বাড়াইতে পারবো। আমি এটা বাড়াতে চাচ্ছি না, যদি আমার কমাইতে হয় তাহলে সেটা এভাবে যেটা কমাবেন সেটার উপর সিলেক্ট করে আপনি ডিলিট বাটন ক্লিক করলেই আপনার সেই শেপ থেকে একটি বক্স ডিলিট হয়ে যাবে। আপনার যতগুলো প্রয়োজন সেই ততগুলো বক্স আপনি নিতে পারবেন। তো আমি দেখবো এখানে আমার কতগুলো বক্স প্রয়োজন। বিজ্ঞানের বিষয়টি উপস্থাপন করার জন্য আমার 4টি বক্স প্রয়োজন। তো আমি এটাকে আর ডিলিট করতে হচ্ছে না বা নতুন করে বক্স নিতে হচ্ছে না। তো আমি এখান থেকে যেটি করবো সেটি হচ্ছে শক্তির বিভিন্ন রূপগুলো আমি বোঝানোর জন্য এই ধরনের একটা স্মার্ট আর্ট নিয়েছি এবং স্মার্ট আর্ট নেওয়ার পর আমার যেটা করতে হবে এই সম্পূর্ণ স্মার্ট আর্টের টেক্সটটা আমি দেখে নেব আমার ফন্ট ঠিক আছে কিনা। সেটার জন্য হোমে যাওয়ার পর দেখেন আমার ফন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম আবার যে বিজয় দিয়ে যেহেতু কাজ করি এই জন্য উল্টাপাল্টা আপনারা চাইলে সেই অব্দ দিয়ে কাজটা করে নেবেন। তো এখানে যাওয়ার পর আমি আবার সেই সুতোন এমজি দিলাম। সুতোন এমজি দেওয়ার পর আমার মাঝে ক্লিক করলাম। মাঝে ক্লিক করার পর আমার উপস্থাপিত বিষয় যেটা সেটা লিখলাম
অর্থাৎ আমি শক্তি কী সেটা শক্তির এই সম্পর্কে আমি এখানে বোঝাইতে চাচ্ছি বা আমি শক্তি সম্পর্কে উপস্থাপন করছি। তো আমি এখানে শক্তি সম্পর্ক বা শক্তির বিভিন্ন রূপ উপস্থাপন করছি। তো আমি মাঝে লিখলাম শক্তি এবং শক্তির বিভিন্ন রূপ গুলো আমি লিখলাম। এখানে দেখেন ফন্ট সাইজ এটা একটু বড়, আপনারা চাইলে এই ফন্ট সাইজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন বা কম করে নিতে পারেন। তো শক্তির বিভিন্ন রূপ থেকে আমি দেখলাম যে শক্তির বিভিন্ন রূপগুলো লিখলাম। তো শক্তি, তারপর আমি শক্তির সবগুলো রূপ এখানে টাইপ করছি। আপনারা এভাবে আপনাদের কাঙ্ক্ষিত শেপে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো টাইপ করে নেবেন। তো শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি। তো আমি আমার সেই বিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো টাইপ করে নিলাম। দেখেন এখানে শক্তির বিভিন্ন রূপগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিজ্ঞান থেকে যখন একটি পার্ট নেবেন, নেওয়ার পর আপনার প্রয়োজনীয় শেপটা এখানে ইনসার্ট করবেন এবং ইনসার্ট করার পর এই ধরনের আপনারা আপনাদের প্রয়োজনীয় লেখাগুলো টাইপ করে নেবেন। তো এটা টাইপ করার জন্য কীভাবে আনবেন সেই স্মার্ট আর্ট, সেটা তো আমি দেখাইলাম যে ইনসার্টে যাবেন, আবারও বলছি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর স্মার্ট আর্টে যাওয়ার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যেটা নিতে চান সেই ধরনের শেপটা বা সে ধরনের শেপ আপনি এখানে ইনসার্ট করবেন বা সে ধরনের শেপটা নেবেন, নিয়ে আপনার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত টেক্সট টাইপ করবেন। তো টাইপ করার পর আর একটু কাজ আমাদের কাস্টমাইজ করতে হবে বা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আপনার শেপটা সিলেক্ট করবেন বা স্মার্ট আর্ট সিলেক্ট করবেন বা স্মার্ট আর্টে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে অ্যানিমেশনে যাওয়ার পর আপনি এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনি এখান থেকে একটা অ্যানিমেশন যোগ করবেন, অথবা আপনি আর একটু সহজভাবে বলতে গেলে আপনি এখানে লিখবেন অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার যে কোনো অ্যানিমেশন সংযুক্ত করতে পারেন বা যুক্ত করতে পারেন। তো আমি এখান থেকে এই স্মার্ট আর্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশন থেকে অথবা এখান থেকে আমি আমার প্রয়োজনীয় একটা অ্যানিমেশন যোগ করে নিলাম। যেমন আমি যদি অ্যানিমেশনটা যোগ করি তাহলে এই লেখাটা এভাবে আসবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনারা যোগ করে নেবেন। তো এই ছিল 4 নম্বর স্লাইডের কাজ, আমরা একটা স্মার্ট আর্ট নিয়ে আসা, স্মার্ট আর্টে পাঠ্য বই থেকে লেখা এবং সেটাকে অ্যানিমেশন দেওয়া। তো অ্যাসাইনমেন্ট একে এতটুকুই কাজ। আপনারা এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের এই 4টা স্লাইড খুব সহজে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট নিজে করতে পারবেন। তবু যাদের সমস্যা হবে, কোনো ধরনের যদি এই কাজটি করতে কোনো সমস্যা হয় আপনার বা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি যতটুকু পারবো আপনাদেরকে। আর আরেকটি বিষয়, সেটা যদিও উচিত না, তারপরে আমি বলছি, আপনারা যদি তবুও আপনাদের অ্যাসাইনমেন্টটি না করতে পারেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আমার এই ড্রাফট ফাইলটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা একটু কাস্টমাইজ করে সেটাকে আপনাদের নামগুলো লিখে নামগুলো টাইপ করে কাস্টমাইজ করে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে পারবেন। তো সেটা আমি মনে করি উচিত না। আপনারা আপনাদের কোর্সটি থেকে ভালোভাবে যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা আপনাদের এই কাজটি নিজেই করে নিতে পারবেন। তো সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পর্যায়ক্রমে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে এভাবে দেখিয়ে দেবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।